আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাজারে সব ধরনের সবজির দাম সপ্তাহের ব্যবধানে 30 থেকে 40 টাকা কমছে। শীতের ভরা মৌসুম হওয়ায় সবজির দাম কমেছে বলছেন বিক্রেতারা। তবে পেঁয়াজ, ডিম, আলু, মাংসের দাম কমার ক্ষেত্রে সরকারের নীতির প্রভাব থাকতে পারে বলে পর্যবেক্ষণ বাজার বিশ্লেষকদের। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগী না খুঁজে চাহিদা এবং যোগানে ভারসাম্য রক্ষায় সরকারকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে সকালের অস্থায়ী বাজার, প্রধানত রমনা পার্কের মর্নিং ওয়াক করতে যাওয়া নগরবাসী এখানকার প্রধান ক্রেতা। সব ধরনের সবজির দাম উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। সরকার জনগণের সুবিধা করেছে। লেবু বেশি 20 টাকা হালি, 60 টাকা ডর্জন। ওই যে গাজর হয়েছে 40 টাকা কেজি। ফুলকপি সস্তা, আমদানি বেশি, ভরপুর সিজন। শসা আসলে 80 টাকা 50 টাকা। তারপর এবার টমেটো আসলে 120 আর 60 টাকা 70 টাকা। অস্থায়ী বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। মাংসের দাম কি অবস্থা? 700 করে দিচ্ছি। দাম তো আছে মোটা রিজনেবল। সবজির দাম কমায় শীতের প্রভাব থাকলেও আলু, পেঁয়াজ, ডিম, মাংসের দাম কমার পেছনে সরকারের সরবরাহ ব্যবস্থা নীতির প্রভাব থাকতে পারে বলছেন বাজার বিশ্লেষকরা। বাজারে অতিরিক্ত সাপ্লাই এসেছে, যোগান বেড়েছে, শাকসবজির যোগান বেড়েছে, ফলন ভালো হয়েছে, দাম কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক মনে করেন, সরকারের কাজ দাম নির্ধারণ করা নয়, চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রাখা, সরবরাহ ব্যবস্থায় বাধা থাকলে দূর করা। সরকারের করার আছে এই যে মার্কেট চাহিদা, যোগান এগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা, কিন্তু সরকার সবসময় চেষ্টা করে দাম নিয়ে দেখাতে যে দাম কমানো, কারণ এটা খুব পপুলার, কিন্তু যেটা আসলে সরকারের কাজ না। মনিটরিং এর নামে বাজার পুলিশিং না করে যোগান ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। কনকনে শীত, ঘন কুয়াশা আর শ্রমিক এবং সেচ সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এর মধ্যে সার, কীটনাশক ও উপকরণের মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন চাষিরা। এ অবস্থায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও সংশয় দেখা দিয়েছে। ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 13,800 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে 765 হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছে চাষিরা। শুরুতেই সার, কীটনাশক, বীজ সহ সকল উপকরণের মূল্য বৃদ্ধির কারণে বিপাকে কৃষক। খালগুলো ভরাট হয়ে যাওয়ায় সময়মতো সেচ দিতে না পারায় রোপণ করা বোরো ক্ষেত শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে শ্রমিক সংকটে বীজতলা থেকে চারা উত্তোলন, জমি তৈরি এবং রোপণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। পানি পাওয়া যাইতেছে না, মেশিন দিয়ে পানি দেওয়া লাগতেছে, সার ওষুধের দাম বেশি, এই জন্য আমাদের একটু কষ্ট হইতেছে। আমাদের জমি আমরা নিজেরা আর কি চাষ করি, আগে তো বদলা ছিল, এখন আর বদলা পাওয়া যায় না। খালগুলো যদি খনন করা থাকতো তাহলে দেখা যাইতো যে এই পানিটা ঠিক মতো পাইতো। বদলার দিয়ে লইলে তো টাকা লাগবে, তো টাকাটা খরচটা কম লাগে, হেঁটে নিজেরা গায়ে খাদ্য কাজ করতে আসি। শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তীব্র শৈত্যপ্রবাহ হলে এই বীজতলার কিভাবে যত্ন নিবে সেই সব ব্যাপারে কিন্তু তাদেরকে পরামর্শ প্রদান করি। কিভাবে স্বচ্ছ পলিথিন ব্যবহার করে তীব্র শীতের আক্রমণ থেকে এই চারাগুলোকে রক্ষা করবে, এই সমস্ত বিষয় কিন্তু কৃষকদেরকে কিন্তু আমরা পরামর্শ প্রদান করি। সার ও কীটনাশক সহ অন্যান্য উপকরণের দাম সহনশীল করার দাবি জানিয়েছেন চাষিরা। অন্যথায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। নাটোরের বিষাক্ত কেমিক্যাল ছাড়াই উৎপাদন হচ্ছে শুটকি মাছ। রোদে শুকিয়ে লবণ দিয়ে চলন বিলের বিভিন্ন ধরনের দেশীয় মাছ শুটকি করা হচ্ছে। রিপোর্ট করছেন নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজা। চলন বিলের মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নাটোরের সিংড়া, গুরদাসপুর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে চলছে শুটকি মাছের উৎপাদন। বিভিন্ন নদ নদী, খাল, বিল ও জলাশয়ের পানি নেমে যাওয়ার সাথে সাথে জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে দেশীয় ছোট বড় অনেক মাছ। শুটকি প্রস্তুতকারকরা বলছেন, কোনো কেমিক্যাল ব্যবহার না করে রোদে শুকিয়ে শুটকি মাছ তৈরি করা হচ্ছে। আড়ত থেকে মাছটা কিনে আনার পরে আমরা শুটকি মাছটা প্রসেসিং করি। প্রসেসিং করার পরে শুকায়া এখান থেকে বিক্রি করি। গুণগত মান ভালো, এর জন্যে আমাদের প্রচুর পরিমাণ বিক্রয় হয়। সারা বাংলাদেশে এটা আপনার মাছটা যায়। ছোটবেলা থেকে এই শুটকির ব্যবসা আমরা করি। আমরা শুটকি মাছ আসলে কাঁচা মাছ আড়ত থেকে সংরক্ষণ করি আর শুকায়া আমরা বাজারজাতকরণ করি। গুণগত মানসম্পন্ন শুটকি পাওয়ায়
চলন বিলের শুটকি কিনতে আগ্রহী হচ্ছেন ক্রেতারা। শুটকির মান, গুণগত মানগুলো খুবই ভালো। এবছর অনেকগুলো শুটকি নিচ্ছি। গুণগত মানের দিক থেকে আমি যদি আপনারা যদি বলেন, অনেক ভালো কোয়ালিটি। এবছর 610 মেট্রিক টন শুটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়েছে মৎস্য বিভাগ। শুটকি মাছ উৎপাদনে এবার আমাদের লক্ষ্যমাত্রা 250 মেট্রিক টন। এই শুটকি মাছ বাংলাদেশের বিভিন্ন উপজেলা বাদেও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশে এখান থেকে শুটকিগুলো রপ্তানি হয়ে থাকে। তবে চলন বিলের অন্যান্য বছরের তুলনায় এবছর মাছ কম ধরা পড়ায় লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কিত রয়েছেন অনেকেই। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।